আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটা হলো যে কারণে আপনার বিয়ে হচ্ছে না। তুমি হয়তো বারবার প্রশ্ন করো, কেন সবাই সুখী হয়ে যাচ্ছে আর আমি একা? আল্লাহ আমার দোয়া শুনছেন না কেন? কিন্তু আজ আমি তোমাকে একটা কথা বলবো, আল্লাহ যখন দেরি করেন তখন সেটা না পাওয়ার জন্য নয়, বরং সবচেয়ে সঠিক সময়ের জন্য তিনি তা আটকে রাখেন। একটা সময় ছিল যখন তুমি ভাবতে 20 বছর বয়সে বিয়ে করব, একজন তাকওয়াবান জীবনসঙ্গী হবে। কিন্তু এখন বয়স 25 পেরিয়ে গেছে, চারপাশে শুধু প্রত্যাখ্যান। ছোট ভাই বোনদেরও বিয়ে হয়ে গেছে আর তুমি এখনো একা। প্রতিদিন বাসায় কারো না কারো বিয়ে আলোচনা, আর তুমি চুপচাপ তাকিয়ে থাকো, হয়তো মুচকি হাসো, কিন্তু রাতের বেলায় কাঁদো। অনেক তো বলো, তোমার তো অনেক চাহিদা, তাই বিয়ে করছো না। তুমি অতিরিক্ত ধর্ম পালন করো, তাই ছেলেরা ভয় পায়। অথবা হয়তো তোমার তাকদিরে নেই। তাদের এসব কথা যেন হয় বুকে বিঁধে। তবু তুমি সব মুখ বুজে সহ্য করো। শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তোমাকে ভুলে যাননি। তুমি দোয়া করছো, ইয়া আল্লাহ, একজন হালাল জীবনসঙ্গী দিন। তুমি সিজদায় কাঁদছো, আল্লাহ, আর একা থাকা যায় না। তোমার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটা অশ্রু, প্রতিটা দীর্ঘশ্বাস আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ জানেন তুমি কাকে চাচ্ছ। আল্লাহ বলেন, তোমরা কোন জিনিস পছন্দ করো আর কে তোমার জন্য ভালো, আর তোমরা কোন জিনিস পছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর, আল্লাহ জানেন আর তোমরা জানো না। সূরা আল বাকারা 2216। আল্লাহ তোমার সব প্রার্থনা শুনছেন, শুধু পরীক্ষা নিচ্ছেন, তুমি কি তার উপর ভরসা রাখছো না। সমাজ বলে বয়স গেলে আর মেয়ে বিয়ে হয় না। কে বলেছে? যে তাকদির বানায় তার হাতে সময় বাঁধা না। বেশিরভাগ মানুষ সমাজের চাপে ভুল সিদ্ধান্ত নেয়। বিয়েটা যেন জীবনের একটা ডেডলাইন হয়ে গেছে। তারা বলে 30 পেরিয়ে গেল মেয়েটা বোঝা হয়ে যাবে। কিন্তু আল্লাহর কাছে কোনো নারী বোঝা নয়। তিনি নারীদের সম্মান রক্ষা করেন, অপেক্ষার বদলে উত্তম দেন। তোমার চারপাশে হয়তো অনেক বিয়ে করে এখন আফসোস করছে। তুমি কি চাও শুধু সমাজের খুশির জন্য এমন একটা জীবন প্রবেশ করতে, যা হয়তো তোমার আত্মাকে ধ্বংস করে দেবে? আল্লাহ বলেন, আমি প্রত্যেক জিনিস তাকদীর অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা আল বাকারা। যে জীবনসঙ্গী তুমি যাচ্ছ, হয়তো সে এখনো গুনাহ থেকে ফিরে আসেনি। হয়তো সে এখনো নিজেকে বদলাতে চেষ্টা করছে। হয়তো সে এখনো তোমার মতো কাউকে পাওয়ার যোগ্য হয়নি। আর আল্লাহ তোমাকে এমন একজনের সাথে জুড়ে দিতে চান, যে তোমার ঈমানের সঙ্গী হবে, তোমার সিজদার সাথী হবে, তোমার চোখের পাওয়া নয়, বরং তোমার আত্মার জীবন হবে। তুমি কিন্তু আল্লাহর এই দেরি করার রহস্য বোঝো না। যে বিয়ে এখনো হয়নি তা দুঃখের নয়, বরং প্রতীক্ষার মাঝে রয়েছে আল্লাহর এক বিশেষ রহমত। মনে রেখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কোনো বান্দার জন্য উত্তম কিছু প্রস্তুত করেন, তখন তিনি তাকে ধৈর্যের মাধ্যমে তা উপহার দেন। তিরমিজি। তুমি হয়তো এখন কাঁদো, একা রাত কাটাও, কিন্তু তোমার জন্য একজন বিশেষ মানুষ প্রস্তুত করা হচ্ছে। তুমি কি ভাবতে পারো না তার চেয়েও বেশি ভালো কাউকে, যে তোমার চোখ মুছে দেবে, তোমার কণ্ঠে আজানের মতো প্রশান্তি আনবে। তুমি এখনও যার জন্য দোয়া করো, সে হয়তো তোমার নামই জানে না, কিন্তু আল্লাহ জানেন কে তোমার ভালোবাসার যোগ্য আর কার ভালোবাসা তোমাকে ধ্বংস করবে। ভালো তো একদিন ঠিক সকালবেলা তুমি ঘুম থেকে উঠে শুনবে, ফুলানার বিয়ে ঠিক হয়েছে। যে নাম বহুদিন সেজদাতে ডেকেছ, যে নাম দিয়ে অনেক চিঠি লিখেছ আল্লাহকে, আজ সে তোমার জন্য আসছে। মানুষটা হয়তো এমন কেউ তুমি জানো না, কিন্তু সে যে তোমার কষ্ট বোঝে, যে তোমার সাথে তাহাজ্জুদে উঠে কান্না করবে, যে তোমায় বলবে চলো জান্নাতের পথে একসাথে হাঁটি। এই দিনটাও আসবে ইনশাল্লাহ।
তুমি শুধু ধৈর্য রাখো, আল্লাহ কাউকে কখনো একা ফেলে রাখেন না। প্রিয় বোন, প্রিয় ভাই, তোমার বিয়েতে দেরি হচ্ছে, কারণ আল্লাহ সবচাইতে ভালো সময়ের জন্য অপেক্ষা করছে। তোমার দোয়া হারিয়ে যায়নি, তোমার কান্না কোনো পতিতপত্রের মতো পড়ে থাকেনি, বরং সেই অশ্রুগুলো দিয়ে তোমার জন্য ভবিষ্যৎ সাজানো হচ্ছে। কখনো ভেবো না তুমি দেরিতে বিয়ে করছো। তুমি আল্লাহর লেখা অনুযায়ী ঠিক সময়ে বিয়ে করছো। আজ যারা তোমাকে তিক্তকার করে, কাল তারা অবাক হয়ে বলবে, কি সুন্দর জুটি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার জন্য সবচেয়ে উত্তম রেখেছিলেন। তুমি শুধু নিজের ঈমান ঠিক রাখো, বাকি পথ আল্লাহ নিজেই তৈরি করে দেবেন। কারণ আল্লাহ যখন দেরি করেন তখন ভুল করেন না, তিনি কেবল আরও ভালো কিছু দেন। আজ কাঁদো, কিন্তু আশা হারিও না, তোমার সময় আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান।